কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ শামসুল হককে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং পেশাজীবীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন সব্যসাচী এই লেখক। শুরুতেই দেশের অন্যতম প্রধান এই কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। কবির হাতঘড়ির কাঁটা যদিও এখনো সচল, তবে সময়ের অন্য এক আলিঙ্গনে কাঠকফিনে কাশফুল রঙে ঢেকে রাখা কবির জীবন ঘড়ির কাঁটা যে নিথর নিষ্প্রাণ। কেন্দ্রীয় শহীদ মিনার, হাজারো বর্ণমালার পদচারণা যেখানে, সেখানেই শেষ বিদায়ের অপেক্ষায় চিরনিদ্রায় শায়িত কবি অচিনপুরের যাত্রায়। হয়তো পরাণের গহীন ভিতরে জলেশ্বরীর গল্পের জলস্রোতে ভেসে লেখার বর্ণাঢ্য উঠোনে রক্তগোলাপ হয়ে আর ঘ্রাণ ছড়াবেন না কবি, তবু যেন কবির পায়ের আওয়াজ পাওয়া যায় স্তব্ধতার অনুবাদে। তাই তো নানা রঙের ফুলে রঙিন বর্ণমালার এই উঠোন, শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন। প্রথমে তার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। শোক ও ভালোবাসার হৃদ্দিক উচ্চারণ আর প্রার্থনায় এরপর শ্রদ্ধার অঞ্জলি যেন হাজার জনস্রোতের অসাধারণ মিছিলে ফুলে ফুলে ছেয়ে যায় কবির কফিন। একটা কবিতায় তিনি লিখেছেন, তোমার সন্তান দেখো আবার ফিরে এসেছে তোমার বাড়িতে, জননী তুমি দুঃখ করো না। তার অসাধারণ মেধা ছিল, অসামান্য কর্মশক্তি ছিল, সেইটি প্রয়োগ করে তিনি এমন লেখা লিখে গেছেন যেগুলো কালোজয়ী হবে। তার শিল্পকর্ম একই সাথে একটি রাজনীতির কথা বলতো। সেই রাজনীতি হচ্ছে দেশপ্রেম, সেই রাজনীতি হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা। শেষবারের মতো বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে এক নজর দেখতে ছুটে আসেন কবি, সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। বিষণ্ণতার বাসিতে তাদের কণ্ঠে ছিল বিয়োগের সুর। কাজ করতে করতেই তিনি চলে গেলেন, এটি আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে তিনি আরও কিছুকাল বেঁচে থাকলে আরও মূল্যবান রচনা তার কাছ থেকে আমরা পেতাম। গোটা বাঙালি জাতির মনন তৈরিতে কাজ করছে এবং চিরকাল যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এটা কাজ করে যাবে। তিনি এসেছিলেন রাজার বেশে, চলে গেলেন রাজার বেশে। তাকে এখন আমাদের ভালোবেসে যেতে হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় কবির নামাজে জানাজা। দুই হাতের করতলে যেখানে প্রার্থনা ছিল কবির বিদেহী আত্মার শান্তি কামনা। যদিও খেলার আমার খেলবেন না কলমকালিতে, শূন্যতার দীর্ঘ নিঃশ্বাস ফেলবে সাদা পৃষ্ঠাগুলো, তবুও এই চলে যাওয়া যেন প্রস্থান নয়, জনস্রোতের মিছিলে প্রতিটি হৃৎপিণ্ড ছুঁয়ে স্থির চিত্রের কাব্যকথা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।